আমরা যে আরআরবি গ্রুপ ডি এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির জন্য জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজ চালু করেছিলাম, আজকে তার ৭ নম্বর ভিডিও। এই সিরিজের মাধ্যমে আমরা ১৫টি করে প্রশ্ন জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা করি। তো আজকে আমরা ৯১ থেকে ১০৫ পর্যন্ত প্রশ্নগুলি আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কেরোসিন তেলে সোডিয়ামকে নিমজ্জিত করা হয় কারণ এটি কম বিক্রিয়াশীল, অর্থাৎ কেরোসিন তেলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া খুব কম, সেই জন্য সোডিয়ামকে সংরক্ষণ করে রাখার জন্য কেরোসিন তেলে নিমজ্জিত করে রাখা হয়। সোডিয়াম একটি অত্যন্ত বিক্রিয়াশীল ধাতু। এটি বায়ু এবং জলের সংস্পর্শে এসে বিস্ফোরকভাবে প্রতিক্রিয়া করে এবং আগুন ধরে যায়। তাই বায়ুর সাথে যেন সংস্পর্শে এড়ানোর জন্য এটিকে কেরোসিন দিয়ে ডুবিয়ে রাখা হয়। নেক্সট প্রশ্ন হলো, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে পরিবার পরিকল্পনার কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনার প্রধান লক্ষ্য মধ্যে ছিল? পরিবার পরিকল্পনা কর্মসূচি ভারতের ১৯৫২ সালে শুরু হলেও চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৬৯ থেকে ১৯৭৪ সময় এই কর্মসূচি বাস্তবে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আর এর উদ্দেশ্য ছিল ক্রমবর্ধমান জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন হলো, নিম্নলিখিত ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি দ্রাবিড় স্থাপত্য শিলার প্রদর্শন করে? অর্থাৎ দ্রাবিড় স্থাপত্য শিলায় প্রতিষ্ঠিত যে ঐতিহাসিক স্থানটি হচ্ছে হাম্পি। পরবর্তী প্রশ্ন হলো, এই প্রশ্নের উত্তর লিখে দেওয়া আছে। যদিও ভারতীয় সংবিধান হলো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটি ড্যাশ সরকারের ব্যবস্থা রয়েছে। তো এটা সংসদীয় সরকারের ব্যবস্থা রয়েছে। ভারতীয় সংবিধানের একটি সংসদীয় সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় প্রধান হচ্ছে রাষ্ট্রপতি এবং নামমাত্র শাসক এবং প্রাকৃতিক শাসনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার হাতে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি মাছের হৃৎপিণ্ড গঠনের সঙ্গে সম্পর্কিত সঠিক? তো মাছের হৃৎপিণ্ড কীরকম গঠন করে সেটাই কেন বলা হয়েছে। তো মাছের যে হৃৎপিণ্ড, সেখানে একটি অলিন্দ এবং একটি নিলয় সহ দুটি প্রকোষ্ঠযুক্ত এর হৃদয়। মাছের হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠযুক্ত হয়, যার মধ্যে থাকে একটি অলিন্দ এবং একটি নিলয়। এটি একটি একচক্রীয় সংবহনতন্ত্রের অংশ। নেক্সট প্রশ্ন হলো, সেমিকন্ডাক্টর, এআই, কোয়ান্টাম কম্পিউটিং বিষয়ে আইআইটি মাদ্রাজের সাথে কে আইএমওইউ স্বাক্ষর করেছেন? তো সেমিকন্ডাক্টর, এআই, তারপর হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে আইআইটি মাদ্রাজের সঙ্গে আইবিএম একটি এমওইউ স্বাক্ষর করেছেন। আমেরিকান প্রযুক্তি সংস্থা আইবিএম সেমিকন্ডাক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে গবেষণা উন্নয়নের জন্য আইআইটি মাদ্রাজের সাথে একটি চুক্তি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছেন। পরবর্তী প্রশ্ন হলো, প্রার্থনা সমাজ কবে মুম্বাই প্রতিষ্ঠিত হয়? তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৬৭ সালে। প্রার্থনা সমাজ ১৮৬৭ সালে আত্মারাম পান্ডুরঙ্গ দ্বারা মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি সমাজ সংস্কার আন্দোলন, যার উদ্দেশ্য ছিল এক ঈশ্বরবাদের প্রচার, জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, বিধবা বিবাহের মতো সামাজিক কুসংস্কারকে দূর করা। নেক্সট প্রশ্ন হলো, ভারতের স্মার্ট সিটি মিশন কবে চালু হয়? তো ভারতের স্মার্ট সিটি মিশন চালু হয়েছিল ২০১৫ সালে। ভারত সরকার কর্তৃক স্মার্ট সিটি মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫শে জুন ২০১৫ সালে চালু করা হয়। এই মিশনের উদ্দেশ্য ছিল সারা দেশে ১০০টি শহরের নাগরিক সুবিধা, পরিকাঠামো এবং টেকসই পরিবেশের দিকে উন্নয়ন করে তোলা। নেক্সট প্রশ্ন হলো, পঞ্চতন্ত্র মূলত কে রচনা করেছিলেন? তো পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। তন্ত্র হলো প্রাচীন ভারতীয় প্রাণীর উপকথা, একটি সংকলন, যা মূলত সংস্কৃত ভাষায় বিষ্ণু শর্মা রচনা করেছিলেন বলে মনে করা হয়। এটি বিশ্বের অন্যতম বহুল অনুদিত সাহিত্যকর্ম। নেক্সট প্রশ্ন হলো, নিম্নলিখিত বিকল্পর মধ্যে ড্যাশ হলো ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ? তো ভারতীয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা যদি বলে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিন্তু এখানে বলা হয়েছে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেজন্য এর উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা ৮৫৮৬ মিটার, হলো ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত। যদিও কিটু ও গডনিয়াস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তবে বর্তমানে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে অবস্থিত, তাই এটি ভারতের সীমানায় রয়েছে অবস্থিত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রশ্ন হলো, ক্ষমতার এসআই একক কী? তো ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। ক্ষমতার এসআই একক হলো ওয়াট। ১ ওয়াট মানে প্রতি সেকেন্ডে ১ জুল কাজ করাকে বলা হয়। জুল হলো কাজ করার বা শক্তির একক, নিউটন বলের একক এবং পাস্কেল হচ্ছে চাপের একক। প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল
বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে বাবর বিজয়ের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। প্রশ্ন হলো কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো এই প্রশ্নটা আমরা আগের সিরিজেও করেছিলাম। তো স্কারভি রোগ হয়েছে ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে স্কারভি রোগ হয়। এই রোগের লক্ষণগুলি হলো মাড়ি থেকে রক্তপাত, দুর্বলতা, ক্লান্তি, তারপরে লেবু জাতীয় ফল, আমলকি, তারপরে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? তো ভারতীয় সংবিধানে পার্ট 3 তে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে। ভারতীয় সংবিধানের ৩য় অংশে নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা ধারা ১২ থেকে ৩৫ পর্যন্ত। এর অধিকার দেশের সমস্ত নাগরিকদের জন্য সমানভাবে প্রযোজ্য এবং আদালত দ্বারা সুরক্ষিত। এই সিরিজের লাস্ট প্রশ্ন হলো নিম্নলিখিত কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? এখানকার মধ্যে কোনটি ইনপুট ডিভাইস নয় সেটা হচ্ছে মনিটর। মনিটর একটি আউটপুট ডিভাইস। মনিটর একটি আউটপুট ডিভাইস কারণ এটি কম্পিউটার থেকে তথ্য ফলাফল প্রদর্শন করে। কিবোর্ড, মাউস, স্ক্যানার এগুলো সব ইনপুট ডিভাইস কারণ এটি কম্পিউটারের তাকে নির্দেশন পাঠাতে ব্যবহৃত হয়। এই ছিল আজকের 15টি প্রশ্ন এবং তাদের উত্তরের এক্সপ্লেনেশন। তা আমরা পরবর্তী ভিডিওতে আরও 15টি প্রশ্ন আলোচনা করব, যেগুলি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং রেলওয়ে গ্রুপটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওর মাধ্যমে এতটুকুই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই বাই।